যে পুরুষ তার ঘরের নারীদেরকে পর্দায় রাখতে পারে না, এই পুরুষের নাম হলো দাইয়ুস। আর দাইয়ুস কোনোদিন আল্লাহর জান্নাতের গন্ধ পাবে? আপনার লজ্জা করে না আপনার বউ যে বেপরদায় হাঁটে? আর আমি তো বলি, যে পুরুষের স্ত্রী বেপরদায় হাঁটে ওই পুরুষের কোনো রুচিই নাই, এটা বেহায়া, এ পুরুষ নামে কলঙ্ক। আপনার বউ বেপরদা হয়ে তার নাক, ঠোঁট, গাল, হাত, পা সব মানুষ দেখে আপনার একটু খারাপও লাগে না? আপনার পুরুষত্ব আছে কিনা আমার সন্দেহ আছে। আপনার তো খারাপও লাগে না? তার বউয়ের ফটো ফেসবুকে আপলোড দেয়, মেসেঞ্জারের স্টোরিতে দেয়, হোয়াটসঅ্যাপে দেয়। এইরকম পুরুষ অবশ্য জিনাইদাতে নাই। এখন তো নতুন ফিতনা এসেছে। এর আগে ছিল ট্রাভেল ব্লগ, ফুড ব্লগ, আর এখন নতুন ফিতনা শুরু হয়েছে কাপল ব্লগ। এটা চাচারা বুঝবেন না, যারা বুঝার তারা বুঝছে। হাজব্যান্ড ওয়াইফ দুইজন মিলে কিভাবে খায়, কোথায় যায়, কি করে, সব তারা ভিডিও ধারণ করে ফেসবুকে, টিকটকে, ইউটিউবে আপলোড করে। অনেকে তার চ্যানেল বা পেজ মনিটাইজেশন করে সামান্য কয়েকটা ডলার কামানোর ধান্দায় নিজের বউকে যারা মানুষের চোখের সামনে ছেড়ে দিয়ে নিজের বউকে যারা পণ্য বানিয়েছে, এরা পুরুষ নামের কলঙ্ক। তোমার ভিতরে পুরুষত্ব আছে কিনা আমার সন্দেহ আছে। বউ তো হলো একজন পুরুষের কাছে মহামূল্যবান সম্পদ। আমি কি সম্পদ বলে ভুল বলেছি? না। তাহলে আপনি রসুলের ওই হাদিস জানেন না? ইবনে মাজাহ শরীফের হাদিস, রসুল বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ার সবকিছু হলো সম্পদ। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, আর দুনিয়ার সকল সম্পদের মধ্যে নেককার নারী হলো সর্বশ্রেষ্ঠ সম্পদ। সুবহানাল্লাহ। যার নেককার স্ত্রী আছে দুনিয়াতে তার সবকিছুতে বরকত আছে। আর যার ঘরের বউটা খারাপ, তার টাকা পয়সা, ক্ষমতা, বাড়ি গাড়ি সব হলেও তার সুখ শান্তি আর থাকবে না। কারণ ঘরের বউ খারাপ থাকলে মানসিক একটা অশান্তি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?